শুধু দর্শকবৃন্দ, একটি পাখি সমুদ্রের মধ্যে ছটফট করছিল, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। একটি জেলেরা একদল জেলেরা সেই পাখিটিকে দেখতে পেয়ে তার কাছে গেলেন পাখিটিকে উদ্ধার করার জন্য, যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধার করবে। তারা তাদের বোটটা নিয়ে পাখির কাছে গেলেন এবং পাখিটিকে ধরলেন। দেখুন, পাখিটিকে খুব সাবধানে ধরলেন যাতে পাখিটা বিপদ থেকে মুক্তি পায়, এবং পাখিটিকে তার ডানাটা ধরলেন। ধরে দেখুন পাখিটা ডানা ধরলেন, ধরে ওর ঠোঁটটা অনেক লম্বা। এবার ওই ঠোঁটটা ধরে পাখিটাকে উঠায় তারপর দেখবে কি সমস্যাটা আছে তার। দেখুন ওই ঠোঁটটা ধরে তার বোটের ভিতরে উঠে নিয়ে আসবে। উঠে নিয়ে এসে দেখবে যে আসলে কী সমস্যা হয়েছে। দেখুন, একটা বড় একটা মাছ, শিং মাছ গিলে ফেলার কারণে, ফেলতে গিয়ে ওই শিং মাছের শিংটা দুই সাইডে দুই চলে বেঁধে গেছে। বেঁধে যাওয়ার কারণে পাখিটি ছটফট করছে। সৃষ্টির প্রতি যদি আপনি দয়া না দেখান তাহলে স্রষ্টাও আপনার প্রতি দয়া দেখাবে না। দেখুন, অনেক বড় একটা মাছ সে গিলে ফেলেছে, এবং ওই মাছের যে শিং আছে, যে কাঁটা আছে, কাঁটাটা এই পাখির দুই চলে বেঁধে গেছে, যার কারণে পাখিটি ছটফট করছে, হয়তো বা মারাও যেত। যেহেতু আল্লাহ ওর হায়াতটা রেখেছেন, এই জন্য এই জেলেরা তাকে দেখতে পেয়ে ওই পাখিটিকে উদ্ধারের জন্য তাদের বোটে তুললেন এবং ওই মাছটা ওর গাল থেকে বের করবে। তার আগে কাঁটাটা ভেঙে ফেলে পাখিটি যন্ত্রণা মুক্ত করে নেবে। এরা খুব চেষ্টা করছে। যাক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই লোকগুলোকে দীর্ঘায়ু দান করুক, আমরা দোয়া করি সেটা। এরপরে ওরা পাখিটা ধরে ওই পাখির টলে যে কাঁটা বেঁধে আছে কাঁটাগুলো ভেঙে দেবে। দেখুন, কাঁটাগুলো ভাঙার চেষ্টা করতেছে। এই জন্য যদি কোনো ব্যক্তি কেউ যদি বিপদে পড়ে, কোনো সৃষ্টি যদি বিপদে পড়ে, স্রষ্টার সৃষ্টি, তাহলে ওই সৃষ্টিকে অবশ্যই উদ্ধার করা উচিত। ওনারা এসে কাঁটা দেখেন কত বড় একটা কাঁটা, অনেক যন্ত্রণায় পেয়েছে পাখিটা। পাখিটার চলটা দেখেছেন কত বড়। আল্লাহ তাআলা সৃষ্টি এমনই, আল্লাহ তাআলা কোথায় না কি সৃষ্টি করে রেখেছেন। কে কোন জায়গায় বিপদে পড়বে, আল্লাহ তাআলা যারা হায়াত রেখেছেন তাকে এভাবেই বাঁচিয়ে দেন। একটা কাঁটা ভেঙে ফেলেন, দেখেন আর এক পাশে একটা কাঁটা আছে, ওই কাঁটাটা ভাঙবে। কাঁটাটা ভেঙে তারপরে পাখির মুখ থেকে এই মাছটা বের করবে। তা দেখা যাচ্ছে এই কাঁটাটা ভাঙছে, কাঁটাটা ভেঙে, এটাকে আবার সুন্দর করে কাঁটা যদি না থাকে সেই জন্য ওরা চেষ্টা করে যাচ্ছে। এবং ওই পাশের কাঁটা আর একটা রয়েছে, ওই কাঁটাটাও ভেঙে এবার এই পাখিটিকে বিষাক্ত থেকে মুক্ত করবে। তা দেখা যাচ্ছে এই যে দেখুন, এইবার পাখিটার ঠোঁটটা দেখেছেন কত বড় গলা, এবং চলটা অনেক বড় মাছ সে গিলে খেতে পারে। দেখুন, অনেক সুন্দর একটা ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফলো করতে ভুল করবেন না। দেখুন, আপনারা যদি আপনি লাইক, কমেন্ট, ফলো করেন তাহলে উৎসাহ পেয়ে আমরা এরকম ভিডিও আরও আপলোড করতে পারি। এই যে মাছটা দেখেন, অনেক বড় একটা মাছ, এই মাছের কাঁটা ওই পাখির গলায় বেঁধে গিয়েছিল। তাই এই লোকগুলো ওই পাখিটির গলা থেকে কাঁটাটা বের করে পাখিটির গলা থেকে মাছটাও বের করেছেন, করে পাখিটিকে একবার বিষাক্ত থেকে মুক্ত করে এবার আবার তাকে মুক্ত বিহঙ্গে আবার তাকে ছেড়ে দেওয়া হবে। এই জন্য আমার ছেলে বলছে এটাকে লাইক করে দিয়ে এবং সাবস্ক্রাইব করতে বলছে। শুধু দর্শকবৃন্দ, আমার ফেসবুকের বন্ধু এবং ফলোয়ার্স যারা আছে সকলকে এটা লাইকস এবং কমেন্ট করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখুন, পাখিটিকে আবার ওই চরে নিয়ে ছেড়ে দিলেন। চরে নিয়ে ছেড়ে দেওয়ার পর পাখিটা মনে হয় আল্লাহর শুকরিয়া আদায় করছে যে, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে অনেক বড় নিয়ামত দান করেছো যে পাখি গলা থেকে কাঁটাটা বের করে দিয়েছো। আবার সে পাখিটা উঠতে শুরু করে দিল। দেখুন, নদীতে উড়ে গেল, আবার মাছ ধরার জন্য চেষ্টা করবে এবং সে চেষ্টা করে যাবে। দেখুন, ওই যে পাখিটা আবার সামনের দিকে চলে যাচ্ছে। এবার একটু দূরে যাওয়ার জন্য ইনি আবার একটু পিছন থেকে ধাক্কা দিচ্ছেন। উনি আবার পাখিটি আবার সমুদ্রের মাঝখানের দিকে চলে যাচ্ছে, আর এরা আবার তীরে চলে আসতেছে তাদের বোটের কাছে, জেলেরা। যাক, ধন্যবাদ।
আমরা এদের জন্য দোয়া করি, যারা সৃষ্টির প্রতি দয়া দেখায় তাদের প্রতি দোয়া করি, যারা সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে না। এই জন্য আমাদের সবসময় সৃষ্টির প্রতি দয়া করা উচিত। সৃষ্টি যদি কোনো বিপদে পড়ে তার পাশে গিয়ে আমাদের অবশ্যই সহযোগিতা করা উচিত, সকল সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।